তুমি পড়তে বসো, বই খুলে ঠিক করো আজ থেকে সিরিয়াসলি পড়বো, কিন্তু 10 মিনিটের মধ্যে হাতে চলে আসে মোবাইল, একটু নোটিফিকেশন, তারপর একটা রিল, তারপর আরেকটা, আর এই করে করে হঠাৎ দেখো 30-40 মিনিট সময় কেটে গেছে। তারপর গিল্ট, ফ্রাস্ট্রেশন, আমি পারছি না, এটা মনে হয়। এখানেই আসল জায়গাটা বুঝতে হবে, তুমি আসলে লেজি নও, তুমি ইনক্যাপেবলও নও। ইউ ডোন্ট হ্যাভ আ স্টাডি প্রবলেম, ইউ হ্যাভ আ ডিস্ট্রাকশন প্রবলেম। আর আজকের এই ভিডিওতে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব কিভাবে স্মার্ট নোট বানাবে, কিভাবে কনসেন্ট্রেশন বাড়াবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ডিজিটাল অ্যাডিকশন কি করে কন্ট্রোল করবে প্র্যাকটিক্যালি। একটা রিয়েল ইনসিডেন্ট বলি। ক্লাস 11 এর স্টুডেন্ট আমার কাছে এসেছিল। ও খুব সিনসিয়ার, জেনুইনলি পড়তে চায়, কিন্তু ওর কমপ্লেন, ম্যাম আমি অনেক পড়ি কিন্তু কিছুই মনে রাখতে পারি না। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কিভাবে পড়ো? ও বলল বই খুলে লাইন বাই লাইন লিখি এবং পড়ি, সব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আবার লিখেও রাখি। আমি ওর খাতা দেখলাম, পুরো টেক্সট বুক ও আবার খাতায় লিখে ফেলেছে। আমি জিজ্ঞেস করলাম এগুলো তুমি রিভাইজ করো? ও বলল না ম্যাম, টাইমই তো পাই না। এখন একটু ভেবে দেখো, যে নোট রিভাইজের জন্য বানিয়েছে সেটা যদি রিভাইজই না করে তাহলে কি লাভ? আর তার উপর ও বলল ম্যাম পড়ার সময় মাঝে মাঝে রিলসও দেখি রিল্যাক্সেশনের জন্য। এই একটু জিনিসটাই পুরো সিস্টেমটা নষ্ট করে দেয়। তাই প্রথমে সিস্টেম ঠিক করতে হবে, মোটিভেশন না সিস্টেম। চলো এবার নোট মেকিং নিয়ে একটু কথা বলি। বেশিরভাগ স্টুডেন্ট ভাবে যত বেশি লিখবো তত বেশি মনে থাকবে, কিন্তু সায়েন্স ঠিক উল্টোটা বলে। আমাদের ব্রেন লং প্যারাগ্রাফ মনে রাখে না, বাট প্যাটার্নস, কিওয়ার্ডস, ভিজুয়ালস এগুলো খুব সহজে মনে রাখে। তাই প্রথম রুল, নোটস আর নট ফর রাইটিং, নোটস আর ফর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফার্স্ট রিভিশন। শর্ট নোটস বানাও। একটা চ্যাপ্টার যদি 20 পেজের হয় তাহলে তোমার নোটস আইডিয়ালি 2 থেকে 3 পেজের বেশি হওয়া উচিত নয়। ফুল সেন্টেন্সে নোটস নয়, কিওয়ার্ডস লিখবে। যেমন ধরো বায়োলজিতে ফটোসিনথেসিস অনেকে পুরো ডেফিনেশন লিখে ফেলে, কিন্তু তুমি স্মার্টলি লিখতে পারো সানলাইট প্লাস CO2 প্লাস H2O ইকুয়ালস টু গ্লুকোজ প্লাস অক্সিজেন। এখন বলো এক্সামের আগে তুমি কোনটা রিভাইজ করতে পারবে, 10 লাইনের প্যারাগ্রাফ না 1 লাইনের ফ্লো? এটাই স্মার্টনেস। সায়েন্স আর ম্যাথ স্টুডেন্টদের জন্য ফর্মুলা শিট একেবারে গেম চেঞ্জার। আলাদা একটা নোটবুক রাখো যেখানে সব ফর্মুলা এক জায়গায় তুমি লিখে রাখবে। প্রতিদিন 5 মিনিট শুধু এগুলোকে দেখবে। এটা খুব ছোট্ট হ্যাবিট, কিন্তু এক্সামের আগে হিউজ কনফিডেন্স দেয়, কারণ তখন তোমার সব ফর্মুলা অর্গানাইজ থাকবে, স্ক্যাটার্ড নয়। আর একটা পাওয়ারফুল টেকনিক হলো মাইন্ড ম্যাপ। আমাদের ব্রেন লিনিয়ার ভাবে না, নেটওয়ার্কের মতন করে ভাবে, তাই মাইন্ড ম্যাপ খুব এফেক্টিভ। সেন্টারে একটা মেন টপিক, তার ব্রাঞ্চ সাব টপিকস। যেমন হিস্ট্রিতে ফ্রেঞ্চ রেভলিউশন, কজ, ইভেন্টস, ইম্প্যাক্ট। প্রতিটা ব্রাঞ্চে 2 থেকে 3টে কিওয়ার্ড অথবা লাইন। এবার এই মাইন্ড ম্যাপ দেখলেই পুরো চ্যাপ্টার তোমার মাথায় রিকল হয়ে যাবে। এটাকে বলে অ্যাক্টিভ রিভিশন। এবার আসি সবচেয়ে সেন্সিটিভ জায়গায়, কনসেন্ট্রেশন আর ডিজিটাল অ্যাডিকশন। তুমি হয়তো ভাবছো আমার কনসেন্ট্রেশন নেই, কিন্তু সত্যিটা একটু আনকমফোর্টেবল। তোমার কনসেন্ট্রেশন নেই এটা ঠিক নয়, তোমার ব্রেন ট্রেন হয়ে গেছে ডিস্ট্রাকশনের দিকে। রিলস, শর্টস, গেমিংস সবকিছু ডিজাইন তোমাকে হুক করে রাখার জন্য। 10 সেকেন্ডের এক্সাইটমেন্ট, নেক্সট সোয়াইপ, আবার একটা নতুন কন্টেন্ট। এতে ব্রেনে ডোপামিন হিট হয়। এখন যখন তুমি বই নিয়ে বসো সেখানে ইনস্ট্যান্ট রিওয়ার্ড নেই, সেখানে এফোর্ট আছে, পেশেন্স লাগে, তাই ব্রেন ন্যাচারালি এটাকে রিজেক্ট করে। এটা উইকনেস নয়, এটা কন্ডিশনিং। কিছু ক্লিয়ার সাইন্স আছে। তুমি পড়তে বসে বারবার ফোন চেক করো, ইভেন উইদাউট নোটিফিকেশন। 5 মিনিট ব্রেক নিয়ে 30 মিনিট স্ক্রল করো। ফোন ছাড়া তোমার অস্থির অস্থির লাগে, বই বোরিং লাগে, বাট স্ক্রিন খুব ইন্টারেস্টিং লাগে। যদি এগুলো রিলেট করো তাহলে অনেস্টলি বলি ইউ আর ডিলিং উইথ ডিজিটাল অ্যাডিকশন। কিন্তু ভালো খবর হলো এটা কন্ট্রোল করা যায় এবং 100% রিভার্স করা যায়। আমি একটা সিম্পল 3 স্টেপস মেথড বলে দিচ্ছি। রিডিউস, রিপ্লেস অ্যান্ড রেস্ট্রিক্ট। প্রথমে রিডিউস। হঠাৎ করে বলো না আজ থেকে আর ফোন ইউজ করব না, সেটা প্র্যাকটিক্যাল নয়। তুমি যদি দিনে 4 ঘন্টা ফোন ইউজ করো তাহলে সেটাকে 3 ঘন্টাতে আনো, তারপর 2 ঘন্টায়। গ্র্যাজুয়ালি রিডিউস করলে ব্রেন অ্যাকসেপ্ট করবে। দ্বিতীয়, রিপ্লেস। শুধু কমালে হবে না, অল্টারনেটিভ দিতে হবে, কারণ
ব্রেন রিল্যাক্সেশন চাইবেই। তুমি রিলসের জায়গায় মিউজিক শুনতে পারো, একটু হাঁটতে পারো, ফ্যামিলি বা বন্ধুর সাথে কথা বলতে পারো। হেলদি ডোপামিন দরকার। তৃতীয়, রেস্ট্রিক্ট। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। স্টাডি টাইমে ফোন রিচের বাইরে রাখতে হবে। সাইলেন্ট মোড কিন্তু যথেষ্ট নয়। অ্যাপ লক ব্যবহার করো। ফিক্সড টাইম সেট করো ফর সোশ্যাল মিডিয়া। একটা পাওয়ারফুল লাইন মনে রাখো, ডোন্ট কন্ট্রোল ইউর মাইন্ড, কন্ট্রোল ইউর এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট ঠিক থাকলে বিহেভিয়ার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। শেষে একটা খুব অনেস্ট কথা বলি, তুমি ইন্টেলিজেন্ট না হওয়ায় পিছিয়ে নেই। অনেক অ্যাভারেজ স্টুডেন্ট শুধু ডিসিপ্লিন দিয়ে টপার হয়ে যায়, আর অনেক ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ডিস্ট্রাকশনের জন্য পিছিয়ে পড়ে। নোটস তোমার আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভ করবে, কিন্তু ডিসিপ্লিন তোমার ফিউচার ডিসাইড করবে। এখন তুমি একটা কাজ করো, নিচে কমেন্টে লেখো মাই বিগেস্ট ডিস্ট্রাকশন ইজ ড্যাশ। তুমি যত অনেস্ট হবে আমি তত ভালোভাবে তোমাকে গাইড করতে পারবো। আর যদি তুমি সিরিয়াসলি নিজের স্টাডি প্ল্যানিং, কেরিয়ার ডিরেকশন বা রাইট সাবজেক্ট চয়েস নিয়ে কনফিউজ থাকো, তাহলে কানেক্ট করো আমার সাথে। অনলাইন অফলাইন দুভাবেই আমরা অ্যাভেলেবেল। আমাদের কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করতে পারো। ভিডিওটা যদি তোমার কাজে লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, বিশেষ করে পেরেন্টসদের সাথে, কারণ তাদের আন্ডারস্ট্যান্ডিং ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, কারণ এই সিরিজে আমরা স্টেপ বাই স্টেপ পুরো একাডেমিক সেশন সিস্টেম বিল্ড আপ করব। মনে রাখবে, সাকসেস শুধু হার্ড ওয়ার্ক দিয়ে আসে না, সাকসেস আসে ক্ল্যারিটি প্লাস কনসিস্টেন্সি থেকে। আজ তুমি সিস্টেম ঠিক করো, কাল তোমার রেজাল্ট অটোমেটিক্যালি বদলে যাবে। থ্যাংক ইউ সো মাচ।